বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে উপস্থিত বিএনপি এবং অন্যান্য সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং দেশি বিদেশি উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আসসালামু আলাইকুম। সকল ষড়যন্ত্র ও বাধা বিপত্তি পেরিয়ে দুর্নীতি দুঃসময় হবেই শেষ, গণতন্ত্রের বাংলাদেশ স্লোগানে অনুষ্ঠিত হচ্ছে দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিল। দেশে বিদেশে অনেকেই হয়তো বিভিন্ন গণমাধ্যমে, সোশ্যাল মিডিয়ায় কিংবা লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে এই কাউন্সিলের অধিবেশন দেখছেন। তাদের সবাইকে এবং তাদের মাধ্যমে প্রিয় দেশবাসীকেও জানাই সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমেই গভীর শ্রদ্ধায় স্মরণ করতে চাই বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদ এবং লাখো নির্যাতিত মা বোন, যাদের জীবন ও সম্মানের বিনিময় আমাদের প্রিয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি এবং স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি সময়ের প্রয়োজনে দেশ এবং জনগণের উন্নয়নের স্বার্থে প্রতিষ্ঠা করেছিলেন দেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জনগণের ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর শহীদ জিয়া বাংলাদেশি জাতীয়তাবাদ আদর্শের ভিত্তিতে রাজনৈতিক দল বিএনপির প্রতিষ্ঠার আগে, অর্থাৎ নিজের রাজনৈতিক দল গঠনের আগে কোনো দায় না থাকা সত্ত্বেও সাংবিধানিকভাবে নিষিদ্ধ দলগুলোকে প্রথমে রাজনৈতিক করার সুযোগ করে দিয়েছিলেন। আমি আরও স্মরণ করছি বিএনপির প্রতিষ্ঠা থেকে এখন পর্যন্ত যারা বিভিন্ন সময়ে বিভিন্ন পর্যায়ে এই দলের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, এই দলের জন্য জীবন দিয়েছেন। আমি আরও স্মরণ করছি সেই সব সাহসী মানুষদের, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন সময়ে যারা অকাতরে জীবন দিয়েছেন। আমার অশেষ কৃতজ্ঞতা সারা দেশের লাখো কোটি সেই সব পরিবারগুলোর প্রতি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যেই পরিবারগুলো চিরতরে হারিয়েছেন হয়তো সংসারের একমাত্র উপার্জন সক্ষম ব্যক্তিকে, বোন হারিয়েছেন তার প্রিয় ভাইকে, স্ত্রী হারিয়েছেন তার স্বামীকে, মা হারিয়েছেন তার প্রিয় সন্তানকে। সরকারি দলের খুনি বাহিনী কিংবা সরকার দলীয় সন্ত্রাসীদের হাতে অনেকেই হাত পা চোখ হারিয়েছেন কিংবা পঙ্গু হয়েছেন চিরতরে। আজকের এই কাউন্সিল অধিবেশন থেকে আমি বলতে চাই, জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে গণতান্ত্রিক আন্দোলনে ক্ষতিগ্রস্ত এই পরিবারগুলোর প্রতি দল ও সরকারের পক্ষ থেকে বিশেষ সম্মান জানানো হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যারা শহীদ হয়েছেন দেশের বিভিন্ন স্থানে তাদের নামে স্কুল, কলেজ এবং বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠানের নামকরণ করা হবে। প্রিয় সুধীবৃন্দ, গণতন্ত্র বিপন্ন করে জনগণকে ধোঁকা দিয়ে 2007 সালের 11ই জানুয়ারি যারা ক্ষমতা দখল করেছিল, তখন তারা আমাকে নিরাপদে দেশ ছেড়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমার দলের নেতাকর্মীদের গণতন্ত্র বিরোধী অপশক্তির হিংস্র থাবার মুখে রেখে, দেশের জনগণকে ফেলে রেখে আমি দেশ ছেড়ে যাইনি। কারণ আমি জানি জ্ঞাতসারে আমি কোনো অন্যায় করিনি। আমার ছোট ভাই আরাফাত রহমান ও দেশ ছেড়ে যায়নি। ভয়ভীতি সত্ত্বেও দেশ ছেড়ে যাননি আমার মা গণতান্ত্রিক আন্দোলনের প্রধান নেত্রী বেগম
খালেদা জিয়া। এর পরিণাম কি নির্মম ও ভয়াবহ সেটি আপনারা দেখেছেন, দেখছেন। অত্যাচারী শাসক গোষ্ঠীর অমানবিক নির্যাতনের পরিণামে আমার ভাইকে বিদেশের মাটিতে মৃত্যুবরণ করতে হয়েছে। প্রতিহিংসার শিকার হয়েছে, আমাদেরকে দীর্ঘ 4 দশকেরও বেশি সময়ের স্মৃতি বিজড়িত বাড়ি হারাতে হয়েছে। আমি দেখেছি আমার পিতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং আমার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধুমাত্র আমাদের একটি ছোট পরিবারকে নিয়ে চিন্তা করেননি, দেখেননি আলাদা করে, বরং আমার মা বাবা দুজনেই মনে করতেন, মনে করেন এবং আমিও মনে করি বিএনপি আমাদের পরিবার। সারা দেশে বিএনপির প্রতিটি নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী আমাদের এই বৃহৎ পরিবারেরই সদস্য। বিএনপি পরিবারের প্রায় প্রতিটি সদস্যই বিগত কয়েক বছর ধরে ক্ষমতাসীনদের মামলা ও জুলুমের শিকার। ইচ্ছে করলে অন্য অনেকের মতন আমার বাবা আমাদেরকে নিরাপদে বিদেশে পাঠিয়ে দিতে পারতেন। সেই সুযোগও আমাদের ছিল, কিন্তু সুযোগ থাকা সত্ত্বেও আমার বাবা মা শুধুমাত্র আমাদের নিরাপদ রাখতে স্বার্থপরের মতন আমাদেরকে বিদেশে পাঠিয়ে দেননি। বরং আমি দেখেছি আমার মা বাবা দেশের প্রতিটি নাগরিকের জন্য এবং তাদের সন্তানদের জন্য দেশকে একটি নিরাপদ রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে কাজ করে চলেছিলেন এবং কাজ করছেন। প্রিয় নেতৃবৃন্দ, প্রায় 8 বছর ধরে আমি আমার প্রিয় মাতৃভূমি থেকে অনেক দূরে। কিন্তু কি কারণে, কখন, কোন পরিস্থিতিতে আমি চিকিৎসার জন্য বিদেশে এসেছি আপনারা সবাই তা অবগত রয়েছেন। পরিস্থিতির কারণে বাধ্য হয়ে আমি আপাতত বিদেশে আছি বটে, কিন্তু বিদেশ আমাকে টানে না। আমাদের প্রিয় নেতা মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান বিদেশে বাড়ি করেননি। আমার মা 3 বারের নির্বাচিত সাবেক প্রধানমন্ত্রী বিদেশে বাড়ি করেননি। আমিও এই পরিবারের সন্তান। আমি মনে প্রাণে পারিবারিক আদর্শকে ধারণ করি, লালন করি। বিদেশে বাড়ি নেই আমারও। আমিও কখনো বিদেশে বসত গড়ার চিন্তাও করিনি। আমি বাংলাদেশে জন্মেছি, বেড়ে উঠেছি বাংলাদেশের আলো বাতাসে, বাংলাদেশের জনগণের ভালোবাসায়। তাই রাজনীতিতে সক্রিয় হয়ে আমি ঘুরে বেরিয়েছি, ছুটে গিয়েছি বাংলাদেশের প্রতিটি গ্রাম, প্রতিটি জনপদে। আমি জানি, মানি, বিশ্বাস করি দেশের জনগণই আমার আশ্রয়, বাংলাদেশই আমার ঠিকানা। উপস্থিত সুধীবৃন্দ, বিএনপি পরিবারে তথা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির 6ষ্ঠ জাতীয় কাউন্সিলে সশরীরে উপস্থিত থাকতে না পারা আমার জন্য অত্যন্ত কষ্টের। এমন এক সময় বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হচ্ছে যখন